ঢাকার পরেই চট্টগ্রাম এমন একটি গুরুত্বপূর্ণ শহর যেই জায়গায় যদি এই বাণিজ্যিক রাজধানীটিকে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে গড়ে না তোলা যেত, তাহলে আসলে আন্দোলন সফল হওয়ার যে পথ, সেই পথটি এত সহজ হতো না। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে সকলের প্রতি এই কৃতজ্ঞতাটুকু প্রকাশ করি। এখন আমাদের এই মুহূর্তে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুইটি অবস্থা প্রয়োজন। এক হচ্ছে স্থিতিশীল অবস্থা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরেকটি হচ্ছে আমাদের যে ভাইরা আহত রয়েছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের কর্মসংস্থানের এই ব্যবস্থাটুকু করা। এখন সমস্যা যেটি হচ্ছে, আমাদের এই বাংলাদেশের মানুষদের মধ্যে আসলে আমরা নতুন করে দেখছি নতুন নতুন কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। বিগত 16 বছর ধরে যে মানুষরা একটি মাত্র কথা বলার সাহস করেনি, বিগত 53 বছরে যারা এই লুপ হোলগুলো নিয়ে রাস্তায় নামার খুব একটা সাহস করেনি, সেই মানুষগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে 16 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাক। এবং এই মানুষগুলো তাদের ব্যক্তিগত কিংবা ছোট্ট একটি গোষ্ঠীগত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাজপথে নামছে, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করছে। আমরা মনে করি তারা যদি এই ধৈর্যটুকু না ধরে যে এত বড় একটা ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য যে একটি সময় প্রয়োজন, সেই সময়টুকু না দিয়ে তারা যদি তাদের জায়গা থেকে এই ব্লকেটগুলো বিভিন্ন জায়গায় করে, তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার, এই ফ্লোতে বাধা দিচ্ছে এবং তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই শুরু করেছি। কোনো সিঙ্গেল বৈষম্য নয়, পুরো বাংলাদেশের সকল সেক্টরের সকল বৈষম্য। এখন এই 16 বছরে ফ্যাসিস্ট সরকার তো পুরো বাংলাদেশকে একটি করাপ্টেড বাংলাদেশে পরিণত করেছে। তার মানে আমরা যদি এগুলোতে কাজ করতে যাই, আমার ওই মাথা থেকে শুরু করে রুট পর্যন্ত যেতে তো সময় লাগবে। এখন মাথাগুলো শুরু হয়েছে, ধীরে ধীরে প্রত্যেকটি স্টেপে যাবে। কিন্তু আপনি যদি আজকে 20তম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা হয়ে মনে করেন আপনার সকল সুবিধা আজকেই আপনাকে বুঝে দিতে হবে, তাহলে অবশ্যই আপনি রাষ্ট্রকে বাধ্য করছেন, যেটা স্বৈরাচার শাসনের আরেকটি উদাহরণ। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি, আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন এবং আপনি আপনার জায়গা থেকে দাবিটি জানান, আপনি সমালোচনা করুন, আপনি আমাদের কাছে আসুন। আমরা বড় বড় গোষ্ঠীগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনাদের বসার ব্যবস্থা করে দিব। তবে পূর্ব শর্ত হচ্ছে রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত 3 থেকে 6 মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে। এরপরে আরেকটি কথা আমাদের মিডিয়ার ভাই বোনদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে এতদিন আপনারা যে কথাগুলো আপনাদের বলা উচিত ছিল, আপনারা এই কথাগুলো বলতে পারেননি বা বলতে দেওয়া হয়নি, এটিই সত্য। কিন্তু এখন আপনাদের উপরে এই দায়িত্বটি এসেছে যে সত্যি যে বিষয়গুলো ছিল, যে ঘটনাগুলো দেখেছেন প্রকাশ করতে পারেননি, সেগুলো আপনার প্রকাশ করতে হবে, এটি আপনার দায়বদ্ধতা। আমরা আমাদের জায়গা থেকে হসপিটালগুলোতে যেটি দেখেছি, অধিকাংশ ডক্টর, সকল নয়, কিছু ডক্টর রয়েছেন যারা আসলে কি উদ্দেশ্যে আসলে এই পেশায় এসেছেন আমরা জানি না, কিন্তু অধিকাংশ ডক্টর তাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করেছেন এবং করছেন। আবার রোগীরাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবা পাওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রত্যেকটি হসপিটালে বিগত 16 বছরে সিন্ডিকেট নামধারী মধ্যস্বত্বভোগী কিছু রক্তচোষা মানুষ তৈরি হয়েছে। এই মানুষগুলোকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, একজন রোগী সংকটকালীন মুহূর্তে হসপিটালে আসে, তাদেরকে নিয়ে আপনারা যে ব্যবসাগুলো শুরু করেছেন এগুলো বন্ধ করতে হবে। আপনারা আপনাদের এই টাকা খাওয়ার, মানুষকে জিম্মি করার যে ব্যবসা, সেই ব্যবসা যদি বন্ধ না করেন, তাহলে আপনার সিন্ডিকেট কিভাবে উৎখাত করতে হয় সেটা ছাত্র সমাজ খুব ভালো করে জানে। একটা জিনিস মাথায় ঢুকায় রাখবেন, যেই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে হটাতে পারে, আপনাদেরকে এই সিন্ডিকেটকে, মানুষের রক্তচোষা সিন্ডিকেটকে হটাতে তাদের কয়েক মিনিটও লাগবে না। আমরা চাই আমরা সকলে মিলে এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলব। এই জন্য আপনাদের ন্যূনতম যে মানবিকতা, নৈতিকতা, মানুষের প্রতি দায়বদ্ধতা, এটি কিংবা আপনার যদি ধর্মীয় চেতনা থাকে, প্রত্যেকটি ধর্ম বলে মানুষের পাশে দাঁড়াতে, সেই জায়গা থেকে আপনারা মানুষের জন্য কাজ করুন। ব্যক্তি স্বার্থ কিংবা সাময়িক যে অর্থের লোভে আপনি এগুলো করছেন, বিশ্বাস করুন আপনার এই অর্থ থাকে না, থাকবেও না। যে কোনো একদিক দিয়ে আপনি অর্থ নিচ্ছেন, আরেক দিক দিয়ে তার চেয়ে অনেক বেশি অর্থ বের হয়ে যায়। সেই জায়গা থেকে বলছি যে আসুন, সকলের জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে যদি আমরা সৎ না হই, তাহলে রাষ্ট্রের কাছে অনেক কিছু আশা করে কোনো লাভ নেই।
আমরা যদি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে চাই, প্রত্যেকটি স্টেক হোল্ডার আমরা যারা রয়েছি আমাদের জায়গা থেকে কাজ করার রয়েছে, কাজ করতে হবে। তাহলে আমরা যে